बिस्मिल्लाहिर रहमानिर रहीम सल्लल्लाहु अला नबीना हबीब मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। देखो আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার প্রথম খণ্ডের 10 নম্বর হেকায়েতে তিনি লিখেছেন, কি লিখেছেন? বরবালিনে তুরবতে ইয়াহিয়া পয়গম্বর আলাইহিস সালাম। এই শোনো, এটা কঠিন আছে কিন্তু মনোযোগ দিয়ে ধরো। বরবালিনে তুরবতে ইয়াহিয়া, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ওনার সমাধির উপরে বলে সমাধির কাছে। বালিন বরবা, হ্যাঁ, বর মানে কাছে, আর বালিনে তুরবাত মানে কি সমাধি, কবর। ইয়াহিয়া পয়গম্বর আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম তোমার সিরিয়ার রাজধানী কি? দামেস্ক না? তো দামেস্কের তোমার জামে মসজিদের কাছেই হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কবর আছে। ঠিক আছে, তার হ্যাঁ, এটা কি শব্দ বললাম? সমাধি নাকি? আচ্ছা, বরবালিনে তুরবতে ইয়াহিয়া পয়গম্বর আলাইহিস সালাম। আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সমাধির কাছে মোতাকিফ বোদাম, আমি এতেকাফে ছিলাম। ঠিক আছে, দর জামে দামেস্ক, তোমার দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের মধ্যে আমি এতেকাফে ছিলাম। যে জামে মসজিদটা হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সমাধির পাশে অবস্থিত। হ্যাঁ, कि ये के अजमुल के अरब के इंसाफी मंसूब बोध। अच्छा, कि ये के अजमुल के अरब, তখন আমি দেখলাম যে আরবের বাদশাদের মধ্যে থেকে একজন বাদশা, একজন কি বাদশা, কে বাবে ইনসাফি মনসুব বোধ, যিনি বেইনসাফের সাথে মনসুব ছিলেন। বেইনসাফের সাথে কি ছিলেন? মানে তিনি একজন জালেম, এভাবে প্রসিদ্ধ ছিল। কি ছিল? যেমন বাশার আল আসাদ, সে যে জালেম, এটা প্রসিদ্ধ কিনা? প্রসিদ্ধ না? তো একজন আরাবিয়ান শাসক বাদশাহ, যিনি জালেম, অত্যাচারের সাথে, বেইনসাফের সাথে যিনি কি ছিলেন? মশহুর ছিলেন। আচ্ছা, দার আমদ, তিনি আসলেন, সেই দামেস্কের জামে মসজিদে আসলেন। ও দোয়া কার্দ, এবং সেখানে দোয়া করলেন, নামাজ পড়ে দোয়া করলেন। ও হাজাত খাস, এবং আল্লাহর দরবারে তার যত প্রয়োজন ছিল সেটা আল্লাহর কাছে চাইলেন। হাজত খাস মানে কি? হাজত মাঙ্গা, হাজত মাঙ্গা, জরুরত গুলো পেশ করলেন, তাই না? মওলা আপনি দান করেন, যার যত জরুরত আছে আল্লাহ কি করেন? পূর্ণ করে দেন। আচ্ছা, ফরদ দরবেশ গনি বান্দাই খাক দারান, দরবেশ গনি বান্দাই খাক দারান, ওয়ানা কি গনি তরন মোহতাজ তরন। শেখা যাবে, শেখার মতো হলো না? আল্লামা ইকবালের, পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, শেখা যাবা শেখার সুরটা এরকম না? দরবেশ গনি বান্দাই খাক দারান, ওয়ানা কে গনি তরন মোহতাজ তরন। দুনিয়ায় এর চাইতে বড় মূল্যবান কথা তোমার টাকা পয়সা দিয়ে কি হয় রে বাবা? টাকা পয়সা দিয়া কি হয়? জ্ঞানের চাইতে বড় মূল্যবান সম্পদ আর কিছুই নেই। তবে একটা কথা হলো, ফাবি আলাই রব্বিকুমা তোকে দিবান, আল্লাহর নিয়ামত সবটাই লাগবে। আল্লাহ কি বলছেন? আল্লাহর কোন নিয়ামত? তুমি অনেক জ্ঞানী কিন্তু তোমার সুন্দর বডি নাই, সুন্দর চেহারা নাই, তাহলে তোমাকে তোমার প্রেমে কেউ পড়বে না, তোমার প্রেমে কেউ পড়বে না। আবার তোমার সুন্দর চেহারা আছে, তোমার জ্ঞান আছে, তুমি শিক্ষিত, ঠিক আছে, কেউ কেউ তোমার প্রেমে পড়বে, তোমাকে পছন্দ করবে, আবার তোমার কাছ থেকে ফিরেও যাবে, কারণ তোমার কাছে কি নাই? মন্টু নাই। কি নাই? মন্টু নাই। এই জন্য বেজার সম্পদহীন আশেক সে মাসুককে পায় না। সম্পদহীন আশেক সে মাসুককে পায় না। তো সবই লাগবে। কি লাগবে? সবই লাগবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
তবে আইয়া আলাই রব্বিকা তুকাদিবান, খোদার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? একটা অস্বীকার করার সুযোগ নাই। তবে আল্লাহ যদি যাকে দেন তাকে সবই দান করেন। এমন না যে আল্লাহ তোমাকে কিছু দিবেন আর কিছু দিবেন, এরকম না। দুদিন আগে বা দুদিন পরে সবই দিবেন। আলহামদুলিল্লাহ। দরবেশ গনি বান্দাই খাকে দালান। আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন দরবেশ, দরবেশ ও গনি, গনি মানে ধনী ব্যক্তি, যে সম্পদ জমা করছে। ধনী মানে কি? আর দরবেশ যে সম্পদ জমা করে নাই বা তার সম্পদ নাই। দরবেশ তার একটা সুন্দর বাড়ি নাই, সুন্দর একটা গাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো বিজনেস নাই, ঠিক আছে না? এই ধনী হওয়ার জন্য চারটে তরিকা। কয়টা তরিকা? সম্পদ কামাই করার কয় তরিকা? এক নম্বর জিহাদ। এক নম্বর কি? জিহাদের মাধ্যমে সবচেয়ে বেশি সম্পদ কামাই করা যায়। আফগানিস্তানের তালেবানরা আমেরিকার হাত থেকে যখন ক্ষমতা নিল, সম্ভবত 16 মাসের বেতন বাকি ছিল দেশের একটা রাষ্ট্রের সরকারি সকল কর্মকর্তা কর্মচারীর। তালেবানরা কিন্তু 4-5 মাসের ভিতরে সব টাকাগুলো তারা পরিশোধ করছে, সবার বেতনগুলো দিয়ে দিছে। তাহলে তালেবানরা এত সম্পদের মালিক কেমন হইলো? কারণ তারা ছিল মুজাহিদ। জিহাদের মাধ্যমে সবচেয়ে বেশি সম্পদ কামাই করা যায়। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্য। 2 নম্বর কি? ব্যবসা বাণিজ্য। তুমি চাকরি বাদা করতেছো, তোমরা মনে করো এক একজন কি করলা, ইমামতি করলা, মাদ্রাসার চাকরি করলা, ঠিক আছে, বা অন্য চাকরি তুমি করলা। তুমি ইমামতি করলা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়াইলা, বাকি দিন তুমি ফাঁকা। তুমি মাদ্রাসায় পড়াইলা বা স্কুলে পড়াইলা, দেখা গেছে তোমার 6 ঘন্টা 8 ঘন্টা তোমার ক্লাস আছে, এরপর তুমি ফাঁকা। তোমরা 5 জন 10 জন মিলে একটা ব্যবসা করো না রে বাবা। গ্রামের মধ্যে তোমরা কেউ হয়তো মুড়ি ফ্যাক্টরি করো, অথবা চিড়া ফ্যাক্টরি করো, বা তোমার চানাচুরি ফ্যাক্টরি করো, একটা কিছু করো, দেখবা পয়সা এসে গেছে। বা যার যে অ্যাবিলিটি আছে সেই হিসাবে কি একটা তোমার একটা করো, উৎপাদনশীল কিছু একটা করো। তাহলে ব্যবসার মধ্যে জিহাদের পরে পয়সা কি? ব্যবসার মধ্যে। বাড়িগিরি করতে গেলে পয়সা লাগে, কি লাগে? 3 নম্বর হলো কৃষিকাজ। 3 নম্বর কি? তাহলে সবচেয়ে আল্লাহ বেশি রিজিক রেখেছেন 1 নম্বর জিহাদের মধ্যে রেখেছেন, 2 নম্বর ব্যবসার মধ্যে রেখেছেন, 3 নম্বরে রেখেছেন কৃষিকাজের মধ্যে। তোমার বাড়িতে মনে করো পুকুর আছে 5টা, তুমি সেখানে কি করো? মাছ চাষ করো, এটা তো কৃষিকাজ। তুমি সেখানে পোল্ট্রি ফার্ম দাও, এটাও তো কৃষিকাজের মধ্যে পড়ে। আবার তোমার ক্ষেত আছে, তুমি আলু 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 সবজি, পেঁয়াজ, রসুন, কত কিছু আছে না, এগুলো তুমি কৃষিকাজ করো, তাই না? এই যে এখন দেখো তো তরকারি 80, 90, 100 টাকা কেজি, কৃষকরা কি পরিমাণ পয়সা কামাই করে এনেছে না? কৃষিকাজ। আর 4 নম্বর হলো চাকরি। 4 নম্বরে কি? 4 নম্বরে চাকরি। তাহলে আল্লাহ বেশি রিজিক রাখছেন 1 নম্বরে রাখছেন জিহাদে, 2 নম্বরে রাখছেন ব্যবসায়, 3 নম্বরে রাখছেন কৃষিকাজে, 4 নম্বরে রাখছেন চাকরিতে। কিন্তু এখন আমরা চাকরিটাকে 1 নম্বর বানাই রাখছি। চাকরিটাকে কি করছি? 1 নম্বর বানাচ্ছি। এখন আশা তো আছে সুন্দর মাইয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ, বড়লোক সুন্দর মাইয়ে তো বড়লোক ফ্যামিলিতে পাওয়া যায়, সেখানে তারে বিয়ে করতে গেলে মন্টু লাগবে। সুন্দর একটা বাড়ি করা লাগবে, সুন্দর একটা বাড়ি করতে কি লাগবে? মন্টু লাগবে। আর তুমি যে বেতন পাও এতে তো হয় না, তখন কি করে? ঘুষ, ঠিক আছে। আবার অনেকে সুদ, কেউ সুদে জড়ায়, কেউ ঘুষে জড়ায়, আবার কেউ চুরি ডাকাতিতেও জড়ায়। কারণ আমার আশা পূরণ করতে হলে তো পয়সা লাগবে। তখন তো অবৈধ পথে পয়সা কামাই করে। অবৈধ পথে পয়সার তো দরকার নেই, তুমি বৈধ পথে আগাও, তুমি ব্যবসা করো, তুমি কৃষি কাজ করো, ঠিক আছে না? বন্ধু বান্ধব এখনো নিয়ত করো, এখনো বাইরে থেকে যে টাকাগুলো আনবা এই টাকাগুলো খাবা না। বোর্ডিংয়ে তোমার ফ্রি খানা দিচ্ছে, বাকি টাকাগুলো তুমি জমাও। এমন যেন হয় যে তোমার লেখাপড়া শেষ, 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা সেভিংস অ্যাকাউন্ট করবা সবাই, ইসলামী ব্যাংক, আরব ব্যাংকে করো। আরব ব্যাংকে তুমি সেখানে টাকা জমাও, তোমার অ্যাকাউন্টে টাকা জমা থাকবে। তুমি যখন লেখাপড়া শেষ করবা ওই টাকার তুমি একটা বিনিয়োগ করো। ওই টাকাটা তুমি একজন হাতে ব্যবসায় দেবা না, তো তুমি আরেকজন হাতে দেবা না, তুমি নিজে নাড়াচাড়া করবা। আরেকজন হাতে দেবা, সে নিয়ে চলে গেল শেষ, বা ব্যবসা লস দেখাই দিল। নিজে নাড়াচাড়া করবা। কি করবা? নিজে নাড়াচাড়া করবা। যাই হোক, এই কথাগুলো কেন আসলো? তো ঘটনা চলছে কি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যার কবর তোমার সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদ। আমাদের জামে মসজিদ কোনটা? বাইতুল মুকাররম। সিরিয়ার জামে মসজিদ কোনটা?
তোমার দামেস্ক জামে মসজিদের পাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কি ওই দামেস্কের জামে মসজিদের ইমাম ছিলেন? কি ছিলেন? দামেস্কের জামে মসজিদের ইমাম। এলেম ছাড়া কেউ ইমাম হইতে পারে? জি না। এলেম ছাড়া কেউ নবী হইছে? জি না। নবী হইতে হইলে তাকে এলেম, আলেম হতে হবে, কি হতে হবে? যাই হোক, তো সেখানে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই সেই সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে এতেকাবে ছিলেন, যে যেই জামে মসজিদটা হযরত ইসা ইসলামের সমাধি সৌধের পাশে অবস্থিত। তিনি সেখানে এতেকাবে ছিলেন। ইয়েকিয়াজ মুলুকে আরব, একজন আরবি বাদশাহ, কে বা কে বা বেইনসাফি মনসুববোধ, যিনি বেইনসাফের সাথে মনসুব ছিলেন, মানে তিনি জালেম ছিলেন, দার আমদ, তিনি সেই জামে মসজিদে আসলেন। নামাজ ও দোয়া করত, নামাজ ও দোয়া করত মানে নামাজ শেষ করে দোয়া করলেন, হাজত খাস, এবং নিজের জরুরতগুলো আল্লাহর কাছে চাইলেন। নিজের জরুরতগুলো কি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর কাছে চাইলেন। এক লোক, এরকম ঘটনা আছে যে তোমার পায়ে জুতা নাই, কি নাই, পায়ে জুতা নাই, খুব কান্নাকাটি, মন খারাপ হয়ে গেল যে আল্লাহ, এই মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটি, আমার একটু জুতা নাই, কি নাই, পায়ে জুতা নাই। তার মন ভারাক্রান্ত হলো, হৃদয় ভেঙে গেল, চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। আচ্ছা, যখন মসজিদে গেলেন যে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখেন মসজিদের বাইরে একটা লোক, তার পাই নাই, কি নাই, ভাই পাই নেই। আলহামদুলিল্লাহ, মসজিদের ঢোকা লাগলো না, কারণ আমার তো জুতো নাই, এই লোকটা তো পাই নাই, তো আমি তো ভালো আছি, আমি তো কি আছি, ভালো আছি, ঠিক আছে। জি। আচ্ছা, দরবেশ গনি, এখান থেকে আসছে আলোক ছিল না, দরবেশ গনি বন্দায় ই খাকে দাঁড়ান, দরবেশ ও গনি, দরবেশ, এখান থেকে আলোচনা আসছে না, দরবেশ যার জরুরত পূরণের সম্পদ নাই, তাকে বলা হয়, মানে যাকে বলা যায় তোমার কি সম্বলহীন, সম্পদহীন। আর গণীকে, গণী হলো যার সম্পদ আছে, কি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর বিবি আছে, বিজনেস আছে, নাকি জি। পাশাপাশি চাকরিও আছে, হ্যাঁ। আচ্ছা, তো তাকে বলা হয় গণী। গণী এবং ফকির, দরবেশ মানে ফকির, ফকির এবং ধনী, ধনী এবং ফকির, बंदाए ई खाक दरान, इस मट्टी के गुलाम है, इस मट्टी के क्या है, গোলাম ভাই। এই মসজিদের গোলাম। ধনী গরিব সবাই, গরিব যখন তার দিলে কষ্ট, দৌড়ে কোথায় যায়, আল্লাহর মসজিদে, কাছে যায়। মসজিদে। মসজিদে যায়। ধনী তার অন্তরে কষ্ট, দৌড়ে কোথায় যায়, মসজিদে যায়। তাহলে বাদশাহ সে মসজিদে ঢুকে আল্লাহর কাছে কেন দোয়া করলো রে ভাই? বাদশাহ তো ধনী মানুষ, তার তো সবই আছে, তার তো সবই আছে। দরবেশ গনি বান্দাই খাকে দাঁড়ান, ধনী এবং গরিব সবাই এই মাটির গোলাম, মানে এই মসজিদের গোলাম, বুঝো না? জি। ও আনা কে গনি তারান মহতাজ তারান, ও আনা কে গনি তারান, তবে যে যত বড় ধনী, মহতাজ তারান, সে তত বেশি মহতাজ এই ঘরের, অর্থাৎ যে যত বড় ধনী সে তত বড় অভাবী, অভাবী। যে যত বড় ধনী সে তত বড় কি অভাবী। অভাবী। একজন গরিব মানুষের চিন্তা করতেছে আমার 3 বেলা খাইতে পারলে যথেষ্ট, ধনী সে ভাবছে কি, ওরা আমার একটা বিল্ডিং করা লাগবে, বিল্ডিং আমার 10 টন রড লাগবে, 10 টন রড কোথায় পাবো, আমার সেখানে 20,000 পিক লাগবে, কোথায় পাবো, কথা বুঝছো, আমার পাজারোর গাড়ির সমস্যা হয়েছে, আর একটা কেনা লাগবে, কোথায় পাবো। তাহলে জরুরত কার বেশি, ধনীর না গরিবের? ধনীর জরুরত বেশি। এই জন্য যে যত বড় ধনী সে তত বড় অভাবী, বুঝছো না? वाना के गनी तरन मोहताज तरन, वाना की गनी तरन, और वो शख्स जो क्या है भाई, धनी है, गनी है, मोहताज तरन, वो खुदा के ज्यादा मोहताज है, বুঝছো? আল্লাহ সাদি বললেন যে ভাই, তুমি যে ধনী মানুষ, তোমার তো প্রয়োজন বেশি, তাহলে তোমার মসজিদে বেশি আসা উচিত। আগা মোরাগফত, তা আমি তো এটাকে বলছিলাম, আর সে বাচ্চা তো মসজিদের ভিতরে বসে দোয়া করতেছিল, তখন আমার দিকে তার নজর পড়লো, বাচ্চা আমার দিকে দেখলেন যে এক কোনায় একজন বুজুর্গ, হ্যাঁ, সে আল্লাহর ধ্যানে আছে। আগা ওই সময় মোরাগফত আমার কাছে আইসা সে বাচ্চা বলল, হ্যাঁ, আমার কাছে এসে বললো, তোর উলামা একরামদের নিজাম কে? উলামা একরাম বাদশাদের কাছে যাবে না, বাদশাদের কাছে উলামা একরাম আসবে, সরি, বাদশারা উলামা একরামদের কাছে আসবে। এই তরিকা কি?
ওলামায়ে একরাম বাদশার কাছে যাবে না বাদশারা ওলামাদের কাছে আসবে? বাদশারা ওলামায়ে কেরামদের কাছে আসবে। যতদিন বাদশারা ওলামাদের কাছে আসবে, ওলামারা বাদশাদের কাছে যাবে না, ততদিন খোদার দিন জিন্দা থাকবে। ইনশাআল্লাহ। আর যেদিন ওলামায়ে একরাম বাদশাদের কাছে যাবে, সেদিন থেকে দিন শেষ হয়ে যাবে। দিন মরে যাবে। তো কি বললেন, ওই সময় ওই সময় ওই বাদশা আমার কাছে আসলো, আইসা মোরাগফত আমাকে বলল আজা সে হিম্মতে দরবেশ আনাস। হ্যাঁ, আসলো কেন? এই কারণে যে দরবেশদের দিলের শক্তি বেশি, অন্তরের পাওয়ার কি বেশি। আর কি অসিদকে মুআমালায় ঈশা, এই সিদকে মানে সত্যবাদিতা, সততা, মুআমালায় ঈশা মানে আল্লাহর সাথে এই দরবেশদের সম্পর্ক, মুআমালার সত্যতাটা বেশি। আল্লাহর সাথে দরবেশদের কি থাকে, মুত্তাকি বুজুর্গদের আল্লাহর সাথে যোগাযোগটা কি থাকে, বেশি থাকে। এ তো দুনিয়ার সাইরা আল্লাহর দর্শকদের কিসে দরবেশ হয়েছে নাকি? আচ্ছা, এই কারণে বাদশাহ তার কাছে এসে বলছে কে খাতেরে হামরা হেমান কুনের, হযরত আপনি আমার দিকে একটু খাস দিলে একটু তাওয়াজ্জু দিন, আমার দিকে আপনার মনোযোগটা ঘুরান। আপনার মনোযোগ তো আল্লাহর দিকে নাকি, আমার দিকে একটু ঘুরান। তাহলে আল্লাহর খাস বান্দা তাদের মনোযোগ কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে নাকি? মজনুর মনোযোগ কি লায়লার দিকে ছিল নাকি অন্য কোনো দিকে ছিল? ভাই মজনুর বাবা তো বড় ধনী মানুষ ছিল। হ্যাঁ, মজনুর বাবা সে বাদশা ছিল, ঠিক আছে। শাহী মহল, সেই চাকচিক্য, দামি টাইলসের মহল, শীততাপ নিয়ন্ত্রিত ঘর, অলংকার দিয়ে সাজানো, এত কিছু। এদিকে কি মজনুর নজর গেছে? কারণ মজনুর কাছে লায়লা ছাড়া আর কিছু ভালো লাগে? লায়লার কথা বললেই তার ভালো লাগে। যদি বলা এই তোমাদের বাসার সামনে দিয়ে আজকে কিন্তু লায়লা হেঁটে গেছে, তখন কিন্তু সে ভাই কখন গেছে ভাই, কোন অবস্থা ছিল ভাই, তাকে দেখাচ্ছিল কেমন ভাই। একদিন মজনু এমন লায়লার আশিক ছিল, বলল কি যে ভাই তোমার বাসার সামনে না লায়লাদের বাড়িতে যে কুকুরটা থাকে, লায়লা যেটাকে খাবার দাবার দেয়, ওই কুকুরটা আসছে। ও যাইয়া কুকুরে পায়ে চুমো দিয়েছে। শাহী মহলের সবাই কয় আরে আল্লাহ একটু কুকুরে পায়, বাচ্চার ছেলে। কয় দেখো আমার মজনু সেই বাড়ির ভিতরে তার কোমল মসৃণ পা দিয়ে সব জায়গায় হাঁটে না, ফুল বাগানে যায় ফুল ছেড়ে, তাই না? আমার লায়লা যেখানে যেখানে হাঁটে কুকুরটা সেখানে হাঁটে। তো সেই ধুলোর উপরে আমার লায়লার পায়ের ধুলো মিশে আছে কিনা? আছে। আর আমার সেই ধুলো তো কুকুরের পায়ে লেগে আছে, আমি তো কুকুরের পায়ে চুমো দিই নাই, আমি দিয়েছি আমার লায়লার পায়ে যে ধুলো ছিল সেই ধুলোর উপর আমি দিয়েছি। তাহলে এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল এই তোমার যারা দরবেশ হয় তারা আল্লাহর আশেক থাকে রে ভাই, তারা আল্লাহর মাশুক, আল্লাহর আশেক থাকে, আল্লাহর ভালোবাসায় তারা মজজুব থাকে, ডুবন্ত থাকে, তাদের এদিকে নজর যায় না, ঠিক আছে। আর যারা দুনিয়াদার তাদের তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর একটু সময় দিতে পারে না। কিন্তু যারা আল্লাহর আশিক হয় তারা দুনিয়াকে সময় দেয় না, পুরো টাইমটা আল্লাহকে সময় দেয়, বুঝছো না? কারণ এটা উদাহরণ হলো তোমার কি লাইলি মজনুর মতো, আশিক মাশিকের মতো একটা উদাহরণ। আচ্ছা, তো বলছে যে অসিদকে মুআমালা ঈশা, যেহেতু আল্লাহর সাথে দরবেশদের মুআমালার সত্যতা এটা মানে মানে সব জায়গায় স্বীকৃত। ফলে হিম্মতের দরবেশানাস, তোমার দরবেশদের অন্তরে পাওয়ার বেশি। তারা তাকায় অনেক কিছু দেখে, তারা যে চোখ দিয়ে দেখে কয় না, সেই চোখে আল্লাহ কুদরত দিয়ে দেয়। যে হাত দিয়ে তারা টাচ করে ওই হাতের ভিতরে আল্লাহ কুদরত দিয়ে দেয়। যে কান দিয়ে তারা শোনে সেই কানের ভিতরে আল্লাহর কুদরত থাকে। ফলে দরবেশরা যা দেখে তুমি তা দেখি না, তারা যেটা বুঝে তুমি তা বুঝি না। তো বলছে যে যেহেতু দরবেশদের দিলের পাওয়ার বেশি এবং আল্লাহর সাথে দরবেশদের সম্পর্কর সত্যতা এটা তো স্বীকৃত, তার ফলে কি খাতেরে আমরা হে মান কুনেদ, খাতের মানে দিল। তাহলে
আর হামরাহে মান মানে আমার সম্পর্কে। তাহলে খাতেরে আমরাহে মান কুনুত মানে আমার দিকে আপনার মনোযোগটা একটু নিয়ে আসে। ও আমি জানি দরবেশদের মনোযোগ আল্লাহ ছাড়া কোনো দিক যায় না, এটা তাদের ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু তারপরও একটু দয়া করে কিছুটার সময়ের জন্য আপনার মনোযোগটা আল্লাহর দিকে সরাইয়া একটু আপনি আমার দিকে একটু দিন, ঠিক আছে? সেটা কি কয়, কাকে আজ দুশ্মনে সব আন্দিশে কুনাব। আমার বিষয়টা হলো যে শক্তিশালী দুশ্মনের ব্যাপারে আমি আশঙ্কা করছি, যে আমার শক্তিশালী দুশ্মন হয়ে গেছে, আমি আশঙ্কা করছি তারা আমাকে শেষ না করে দেয়। হ্যাঁ, আমাকে তারা শেষ না করে দেয়। তো দরবেশদের দোয়া অনেক কিছু হয় কি না? অনেক কিছু হয়। গোফতামাস, সেই দরবেশ আমাকে বলল, আল্লামা সাদি বলেন যে আমাকেই সে দরবেশ হিসেবে নির্ধারণ করেছে, ঠিক আছে? তা গোফতামাস আমি তাকে বললাম, আমি তাকে কি, সে দরবেশই তো, দরবেশ না? এই তোমার আল্লাহ রসুলের চেয়ে বড় দরবেশ কে ছিল? আল্লাহ রসুল একটা বিল্ডিং করে দিয়ে গেছে। সাহাবা একরম তো চেয়ে বড় দরবেশ কে ছিল? কোনো সাহাবা একটা বিল্ডিং বাড়ি করে দিয়ে গেছে বেটা? তারা দেখছে কোন মানুষের পেটে ভাত নাই, কোথায় মানুষ নির্যাতিত, সারা দুনিয়া তারা চষে বেড়াইছে বেটা। হ্যাঁ, তোমাদের জন্য কি একটা ভালো একটা মাই বিয়ে করার জন্য তারা পয়সা জমা করছে নাকি? বাড়ি গাড়ি বিজনেসের মধ্যে তারা ছিল, তারা কি পয়সা কামাই করে নাই? বাস্তবে সব টাকা মানুষের পিছনে খরচ করে দিচ্ছে। তারা তাদের চেয়ে বড় দরবেশ আর কি ছিল? গোফতামাস, গোফতামাস আমি বললাম বাদশাকে, বললাম যে বাদশাহ আপনি যে টেনশন করতেছেন, বর রাইয়াতে জয়, এই বর রাইয়াতে জয় রহমত কোন, আপনি আপনার দেশের শেষ, আপনি আপনার দেশের দুর্বল জনগণের দিকে নজর দেন। এই কি করেন? আমাকে কি ট্রিটমেন্ট দিল? আপনি আপনার দেশের দুর্বল জনগণের দিকে নজর দেন, ঠিক আছে? রহমত কোন, তাদের প্রতি দয়া করেন। তা আজ দুশ্মনে কবি জহমত নাবিনী, তাহলে শক্তিশালী দুশ্মনের ব্যাপারে আপনার টেনশন থাকবে না। আপনি যদি জনগণের সেবা করেন, জনগণ আপনার বাহিনী হয়ে যাবে, তখন তো শত্রু আপনি কিছু করতে পারবে না। আপনি জনগণের খবর রাখেন না, তাহলে আপনার নিরাপত্তা দেবে কেনা? কয় বাবা জুয়ানে তাওয়ানা অকুওয়াতে সারাদাস্ত, কয় তোমার বাহুবল, কি বলে, বাহুবল ও শক্তির দাপটে। এ বাবা জুয়ান মানে কি? বাজু, তাওয়ানা মানে শক্তিশালী, ও কুয়াতে সারাদাস্ত মানে শক্তিশালী। তাহলে এখানে অর্থ কি দাঁড়ায়? যে কুয়াতে সারাদাস্ত বাহুবল, ঠিক আছে? আর বাবাজুয়ানের তাওয়ানা শক্তিশালী বাহুর দাপটে, বাহুবল এবং শক্তিশালী বাহুর দাপটে, খাতাস্ত অন্যায়, পাঞ্জায় মিসকিনের না তাওয়া, অক্ষম মিসকিনদের হাত বা শেকাস ভেঙে দেওয়া। কয় শক্তিশালী বাহুবলে, বাহুবল এবং শক্তিশালী বাহুর মাধ্যমে দুর্বলদের বাহু ভেঙে দেওয়া, এটা অন্যায়। আপনি বাদশাহ, আপনার বাহু শক্ত, আপনি দেশের জনগণের যা ইচ্ছে তাই করতে পারেন, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, কিন্তু সেটা অন্যায়। শক্তিশালী বাহু দিয়া দুর্বলদের বাহু ভেঙে দেওয়া, এটা অন্যায়। কেন তার সিদ আঁকে এবার উঠতে দেখা না বাকসাদ, কয় ভয় করে না ওই ব্যক্তি, বর উফতে দেখা না বাকসাদ, যে দুর্বলদেরকে সাহায্য করে না, মদত করে না, ঠিক আছে? দুর্বলদেরকে সাহায্য যে করে না, সহযোগিতা করে না, এ ভয় করছে না। কিসে ভয় করছে না? কে আগার যে পায়ে তার আয়াত, ঠিক আছে, যদি তার পা পিছলে যায়, কাশাস নাগিরাত দস্ত, তার হাত কেউ টেনে ধরবে না। এরা যখন জুলুম করে তখন তো চিন্তা করে না যে আমার পা যদি পিছলে যায় তখন আমাকে টেনে ধরার কেউ থাকবে না, আমাকে টেনে ধরা কেউ থাকবে না। এই চিন্তা না করে সে জুলুম চালাই যায়। কি করে? সে যে ওই চিন্তা করতো আজকে আমি জুলুম করছি, কালকে যখন আমি বিপদে পড়বো তখন আমাকে কে উদ্ধার করবে। জুলুমকারীরা জুলুম করার সময় চিন্তা করে না। এই চিন্তা যদি তারা করতো তাহলে তাদের পতন হইতো না। তাহলে তাদের কি হইতো না? পতন হইতো না। আল্লাহ আমাদের সবাইকে আল্লামা সাদির এই দর্শন শিক্ষা পালন করার তৌফিক দান করেন।